দুহা। সূরাতে আয়াত আছে 11টি। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। এই সূরাটির মধ্যে হতাশাগ্রস্ত মানুষের আশার আলো। যারা হতাশাগ্রস্ত মানুষ, মানুষের জীবনে অনেক আশা থাকে, সকল আশা মানুষের পূর্ণ হয় না, কিন্তু সামনে আশা নিয়ে মানুষ বেঁচে থাকে। হতাশাগ্রস্ত মানুষের আশার আলো, একটি আলোর মশাল। সেই সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। দুহা হচ্ছে, অর্থই হচ্ছে আলো, প্রদীপ। সেই সূরাটি মক্কায় অবতীর্ণ নাযিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একের পর এক সর্বপ্রথম সূরা নাযিল হলো ইকরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরাতে আলা, সূরাতুল আলা 5টি আয়াত নাযিল হয়ে গেল এমনি ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন একের পর এক সূরা নাযিল করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী হে, আপনি আমার পক্ষ থেকে যা কিছু নাযিল করা হইতেছে তা আপনি তাবলীগ করুন, প্রচার করুন, মানুষের কাছে পৌঁছায়া দিন। যা নাযিল হয় আল্লাহ রাসূল পৌঁছায়া দেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু ওয়া মিনকুস মিনহু কালিলা। আল্লাহর নবী পৌঁছাইতে লাগলেন, নাযিল হলো ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনদির। এইভাবে সূরা যখন নাযিল হতে লাগলো, আল্লাহর নবী শেয়ার করতে লাগলেন, মানুষের কাছে পৌঁছাইতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরাটি, যে সূরাটি নিয়ে আজকে কথা বলতেছি, এই সূরাটার একটি নাযিল হওয়ার প্রেক্ষাপট আছে, একটি কারণ আছে। কোরআনের শানে নজুল সেই সূরাটি নাযিল হওয়ার কারণ হলো, আল্লাহ নবীর কাছে যখন একের পর এক সূরা নাযিল হতে লাগলো, নবী যখন পৌঁছাইতে লাগলেন, মানুষের কাছে পৌঁছাইতে লাগলেন, হঠাৎ করে ওহী বন্ধ হয়ে গেল। আসমান থেকে আর কোনো জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসেন না। আল্লাহর নবী হতাশা হয়ে গেলেন, ব্যাপারটা কি, আমি কি অন্যায় করলাম? জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে প্রতিদিন এইভাবে কয়েকদিন পর পর ওহী নিয়ে আসতেন, এখন তো আর অনেকদিন হয়ে যায় ওহী নিয়ে আসেন না। আমার কোনো অপরাধ হয়ে গেল নাকি? এবং মক্কার কাফেররা নবীজি কাছে আয়েশা বলতে লাগলো, হে মুহাম্মদ, তোমার কাছে যে আগে কোরআন নাযিল হইতো, এখন কোরআন নাযিল হয় না কেন? তার কারণটা কি? তোমার রব মনে হয় তোমাকে ভুলে গেছে, তোমার রব মনে হয় তোমাকে ছেড়ে দিয়েছে। মক্কার কাফেররা এইভাবে যখন নবীকে নিয়ে সমালোচনা করতে লাগলো, মুহাম্মাদের রব মুহাম্মদকে ভুলে গেছে, ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের সাথে আর তার রব কথা বলে না, এর কথা কোরআনের আয়াত নাযিল হয় না, নবী পৌঁছাইতে পারেন না। এমনকি নবীর চাচা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে আয়েশা বলতেছে, মুহাম্মদ,
তোমার কাছে যে শয়তানটা আসতো সেটা যে এখন আসে না, নাউজুবিল্লাহ। যে শয়তানকে বলা হয়েছে জিব্রাইলকে, জিব্রাইলকে সন্তান বলা হয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, কোরআনের আয়াত নাযিল হয় না, আল্লাহর নবী কিছু বলতেও পারেন না, তার কারণ আল্লাহর নবী মন গড়া কিছু বলেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী না আসে, আল্লাহর নবী মন থেকে কিছু বানিয়ে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর নবী নিজের নফসকে স্মরণ করে কোনো কিছু বলেন না, নিজের মন থেকে বানিয়ে কিছু বলেন না। আল্লাহ পাকের পক্ষ থেকে যা নাযিল হয় তাই আল্লাহর নবী পৌঁছায়া দেন। এখন নাযিল হয় না, কোরআনের আয়াতও আসে না, আল্লাহর নবী পৌঁছাইতে পারেন না, কারণ আল্লাহর নবী মন থেকে কিছু বলেন না। যদি বলতেন সেটাও আল্লাহ পাক হুঁশিয়ার করিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনাহু মিনহু বিল ইয়ামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মন থেকে কিছু বানিয়ে কথা বলতেন, নিজের মন থেকে বানিয়ে বলতেন, তাহলে আমি তার ডান হাতকে চেপে ধরতাম, তার কণ্ঠনালীকে কেটে দিতাম। কত বড় হুঁশিয়ার যে আল্লাহর নবী নিজের মন থেকে বানিয়ে কিছু বলেন না, আল্লাহ পাকের পক্ষ থেকে যা নাযিল হয় তাই বলেন। নবীজি কোন কোন বর্ণনায় এসেছে 15 দিন পর্যন্ত ওহী আসে নাই, কোন কোন বর্ণনায় এসেছে 1 মাস, কোন কোন বর্ণনায় এসেছে 6 মাস। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদের দাঁত ভাঙা জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুহা নবীর উপর নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়াদ-দুহা, আল্লাহ তাআলা কসম বলতে, কসম কি দিয়েছেন? কসম কে খান? আল্লাহ। আল্লাহ নিজে বলেছেন ওয়াদ-দুহা, সকালবেলার সূর্য কিরণের শপথ। সকালবেলা যখন সূর্য উদয় হয়, যখন পৃথিবীটা আলোকিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূর্যের আলোর কসমকে বললেন ওয়াদ-দুহা, আমি সেই সূর্যের আলোর কসম, সূর্যের কিরণের কসম কে বলতেছি। ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাতের নিঝুম নিস্তব্ধতার কসম। রাত যখন অর্ধেক হয়ে যায়, রাত যখন নিঝুম হয়ে যায়, তখন পৃথিবীর সব কিছু ঘুমিয়ে যায়, নীরব নিস্তব্ধতা, অন্ধকার। সেই রাতের ঘন অন্ধকারের কসম পেয়ে আল্লাহ তাআলা বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম। আল্লাহ তাআলা কসম কেন খাইলেন? আল্লাহ তাআলা কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যে কথাটা বলবেন এটাই আমাদের জন্য যথেষ্ট, ঠিক না বেঠিক? কসম আমরা খাই, একটি কথা বলতে গিয়া যদি মানুষ বিশ্বাস না করে, তখন আমরা বলি আল্লাহর কসম এই কাজটা আমি করেছি বা এই কাজটা আমি করি নাই। যদি বিশ্বাস করতে না চায়, তাহলে এখানে কসম খাওয়া হয় যে আল্লাহর কসম। কসম কিন্তু আল্লাহর নামে কসম করা হয়, আর পৃথিবীর কারো নামে কসম করা যাবে না। আমরা অনেক সময় বলে থাকি আমার মার কসম তোকে আমি ছাড়বো না, বাবার কসম, আমার পীরের কসম। পৃথিবীর কোন গায়রুল নামে কসম করা যাবে না। কসম যদি করতে হয় একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কসম কাটার কোনো প্রয়োজন নাই। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কসমকে বলছেন ওয়াদ্দুহা, সকালবেলা যখন সূর্যটা ওঠে ঝলমলে সূর্যের আলো, আল্লাহ তাআলা বলেন সেই সূর্যের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের গভীর অন্ধকারের কসমকে আল্লাহ তাআলা বলতেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনাকে ভুলেও যান নাই, আপনার দিকে রাগান্বিত হন নাই। মক্কার কাফেররা বলে আমি আপনাকে ছেড়ে দিয়েছি, আমি আপনাকে ভুলে গিয়েছি, না। হে নবী, আমি সূর্যের ওই আলোর কসমকে বলতেছি, রাতের অন্ধকারের কসমকে বলতেছি, আমি আপনার রব আপনাকে ভুলে নাই, আপনাকে ভুলেও নাই, আপনাকে ছেড়েও দেয় নাই। তাহলে ওহী কেন বন্ধ রইল এতদিন? আল্লাহ পাক কেন ওহী নাযিল করলেন না? আল্লাহ তাআলা কোরআনের ওহী, এটা কোন নেতার ওহী নয়, পৃথিবীর কোন নেতা, কোন রাজা বাদশার ওহী নয়, বার্তা নয়, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী। সেই ওহীর ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ। নবীর উপর যখন ওহী নাযিল হয়ে যেত, আল্লাহর নবীর শরীরটা ঘেমে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রচন্ড শীতের রাতে, প্রচন্ড শীতের রাত্রে আমাদের শীত লাগতো, ঠান্ডা লাগতো, এত কঠিন শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর উপর যখন ওহী নাযিল হয়ে যেত, আল্লাহ নবীর শরীরটা কেঁপে যাইত। সুবহানাল্লাহ। কারণ ওহীর ওজন অনেক বেশি। আল্লাহ নবী যখন উটের উপরে থাকতেন, যদি উটের উপর ওহী নাযিল হয়ে যেত, উটের পা মাটির নিচে নেমে যাইত। আল্লাহর রাসূল কখনো কখনো সাহাবীদের রানের উপর মাথা মুবারক রেখে ঘুমাইতেন। এমন একদিন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে আল্লাহর নবীর মাথা মুবারক রেখে আল্লাহর নবী ঘুমাইতেছেন। হযরত যায়েদ বিন হারেসা বলেন, আমি আল্লাহর নবীর মাথা যখন আমার রানের উপরে রাখলেন, আমি কোনো টের পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন সজাগ হলেন, ওহীর ওজন এত বেশি, ওহী যখন আকাশ থেকে আরশে আজিম থেকে যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, তখন এরকম ঘন্টা বাজতে শুরু হইতো, ঘন্টা বাজতো, আওয়াজ হইতো, ঝড়ের মতন আওয়াজ হতো। আল্লাহর নবীর কাছে যখন যায়েদ বিন হারেসা বলেন, নবীজির উপর যখন ওহী নাযিল হলো, নবীজির মাথাটা 50 থেকে 60 কেজি ওজন হয়ে গেছে। আমার কাছে লাগতেছে, মনে হইতেছে আমার রানটা ফেটে যাবে। ওহীর ওজন অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে নবী, সবসময় যদি ওহী নাযিল হয় আপনার কষ্ট হবে। এই জন্য আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহী আমি বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ। সবসময় যদি ওহী নাযিল হয় নবীর কষ্ট হবে। সবসময় যদি আলো থাকে, 3 রাত 24 ঘন্টা যদি আলো থাকে, তাহলে ভালো লাগবে না। অন্ধকার যদি না আসে, তাহলে মানুষ তো ঘুমাইতে পারবেন না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিন দিয়েছেন। আল্লাহ তাআলা রাত এবং দিন দিয়েছেন। রাত দিয়েছেন ঘুমানোর জন্য, দিন দিয়েছেন আল্লাহ তাআলা রুজি রোজগার করার জন্য। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, আপনাকে ভুলেও যায় নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। কারণ সবসময় যদি ওহী নাযিল হয় আপনার কষ্ট হবে, আপনার কষ্ট যেন কম হয়, সেই জন্য আমি কিছুদিন ইচ্ছা করে ওহীকে আমি বন্ধ রেখেছি, আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওয়াদ্দুহা, সকালবেলা সূর্যের আলোর কিরণ, আলোর শপথ। এখানে আরেকটি অর্থ, ওয়াদ্দুহা আরেকটি অর্থ হলো, হে নবী, আল্লাহর নবীর মুখমণ্ডল, আল্লাহর নবীর মুখমণ্ডল এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, একবার চাইলে আরেকবার চাইলে মনে হইতো আরেকবার চাই, একবার চাইলে মনে হইতো দ্বিতীয়বার চাওয়ার পরে মনে হয়
আগের বারে চেয়েও আরো বেশি সুন্দর। এই জন্য আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে কেউ চুপ বেড়াইতে পারতো না। নবীজির চেহারা মুবারক দেখেও অনেক কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, নবীজির এত সুন্দর চেহারা, আই আলোর কপাল সাদা ধবধব করতে থাকতো। আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন দুহা মানে এর আরেকটি অর্থ মুফাসসিরিনগণ বলেন, নবীজির মুখমণ্ডল, এই চেহারার এই আলোর কসম। সুবহানাল্লাহ। আপনার মুখমণ্ডল চেহারার কসম। আর নবীজির ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারে কসম কেন খেলেন? আল্লাহর নবীর বাবরি চুল ছিলেন, নবীজির লম্বা চুল ছিল, এত কালো কুচকুচে চুল ছিল, যখন একটি চুলও পাকে নাই এমন কালো চুল। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, হে নবী আপনার চুলের ওই কালো কুচকুচে চুলের পাপড়ি চুলের কসম। সুবহানাল্লাহ। সেটা হলো আরেকটি অর্থ যে আল্লাহ তাআলা কসম খাওয়ার প্রয়োজন নাই, এরপরেও কসম খেয়েছেন কয়বার? দুইবার। কিসের? দিনের আলোর। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনাকে কেন আমি বলবো? কারণ আপনাকে আমি জন্মের পর আপনাকে আমি লালিত পালিত, আপনাকে মানুষ যখন পৃথিবীতে আসে, বাপ হারা মা হারা যখন হয়ে যায়, ওই ছেলেটা সমাজে ভালো থাকতে পারে না, অনেক সময় টুকাই হয়ে যায়, সন্ত্রাস হয়ে যায়, চোর হয়ে যায়, অনেক সময় খারাপ হয়ে যায়। সেই ছেলেটা মার আদর পায় না, বাবার আদর পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনাকে আপনার রব আপনাকে ভুলেও নাই, আপনাকে ছেড়েও দেয় নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমি মার গর্ভে 6 মাস থাকার পরে আপনাকে আমি বাবার এতিম করেছি, এরপরে আপনাকে মার এতিম করেছি আমি, এরপরে আপনাকে আমি আশ্রয়তা প্রদান করেছি। আপনাকে কেন ভুলে যাব? ও নবী সারাদিন দিন রাত 24 ঘন্টার কসম খেয়ে বললাম, সুবহানাল্লাহ, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, আপনাকে ছেড়েও দেন নাই। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী হে দুনিয়ার জীবনের চেয়ে আপনার পরকালীন জীবন হচ্ছে উত্তম। আপনার ভবিষ্যৎ সামনের যে অতীতের জীবনের যে সামনের জীবনটা, এখানে মুফাসসিরগণ ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের অতীতের দিনের পর সামনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন, ভালো রেখেছেন। সামনের দিনগুলো আপনার ভালো যাবে। অর্থাৎ দুনিয়ার সুখ শান্তি সামান্যতম, আখিরাতের সুখ শান্তি হলো চিরস্থায়ী। নবী হে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চেয়ে আখিরাতের জীবন হলো আপনার জন্য শ্রেষ্ঠতম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অচিরেই আপনাকে আমি এমন এমন জিনিস দান করব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়া নাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে এমন কিছু আপনাকে আমি দান করব, আপনি খুশি হয়ে যাবেন। এটার অর্থ আল্লাহ তাআলা বুঝাইলেন, সামনের মক্কা বিজয়ের আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন, আপনি তো এই মক্কায় নির্যাতন জুলুম নির্যাতন ভোগ করে মদিনায় যাবেন, মদিনায় যাওয়ার পরে তো আপনি কি হবেন? মক্কার জীবনের চেয়ে মদিনার জীবন সুখ ছিল না? বেশি সুখ ছিল না? অনেক সুখ ছিল। কারণ মক্কার জীবনে লাঞ্ছনা, অপমান, অপদস্থ, লাঞ্ছনা, গঞ্জনা, ভিতর দিয়ে নবীজি জীবন অতিবাহিত করেছেন। তায়েফের ময়দানে পাথর মেরেছে, কত কষ্ট করেছে। হে নবী আপনার মক্কার জীবনের চেয়ে মদিনার জীবন হবে উন্নত জীবন, অচিরেই আপনাকে এমন কিছু দান করব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ।
মক্কা বিজয়ের কথা বলা হয়েছে। এবং আল্লাহ তাআলা নবীকে খুশি করেই ছেড়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীকে সামনে তিনটা নিয়ামত দান করেছেন। শেষের তিনটি আয়াতে তিনটি কর্মসূচি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, দুনিয়ার জীবনে সে পরকালের জীবনে হলো শ্রেষ্ঠ। পরকালের জীবন হলো আপনার জন্য। কারণ দুনিয়ার জীবনে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সকলেই দোয়াটা করে ফেলেছেন। আমাদের নবী সেই দোয়াটা করেন নাই। কিয়ামত হাসরের ময়দানে আল্লাহর কাছে নবীজি সুপারিশ করবেন, উম্মতের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। সামনে যত জীবন আসবে আপনার সুখের জীবন আসবে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, সামনে আপনাকে আমি এমন কিছু জিনিস দান করব, আপনি খুশি হয়ে যাবেন। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে তিনটা নিয়ামত দান করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনাকে আমি এতিম অবস্থা পেয়েছি, এরপরে আপনাকে আমি আশ্রয় প্রদান করেছি। আপনাকে আমি এতিম অবস্থা পাই নাই, এরপরে কি আপনাকে আমি আশ্রয় দেই নাই? নবীজিকে এতিম অবস্থা পেয়ে আল্লাহ নবীজি আশ্রয় দিয়েছেন। নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কাছে আশ্রয় নিয়েছেন। এরপরে নবীজির চাচা আবু তালিবের কাছে আশ্রয় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্রয় দান করেছেন। আল্লাহ তাআলা আম্মাল ইয়াতীমা ফালা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, ওজরে আপনাকে এমন কিছু জিনিস দান করব, আপনি খুশি হয়ে যাবেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে নবী, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনাকে আমি এতিম অবস্থা পেয়েছি, এরপরে আশ্রয় প্রদান করেছি। আপনার পথ হারানো, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি হিদায়াত দান করেছি। দাল্লান শব্দের অর্থ পথভ্রষ্ট, গোমরাহ। কিন্তু এখানে এই নবীর বেলা এই অর্থ করা যাবে না। দুইটি পথ নবীজি চিনেন, কোন পথে চলবো? আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি পথ খুঁজছিলেন, আমি আপনাকে পথের দিশা দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনাকে আমি, আপনার সম্পদ ছিল না, আমি রব্বুল আলামিন আপনাকে সম্পদের মালিক বানিয়েছি। সুবহানাল্লাহ। এই তিনটি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। ফাআম্মাল ইয়াতীমা ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইনান ফাআগনা। এতিম অবস্থাতে আপনাকে আমি আশ্রয় দান করেছি। আপনি পথ হারা ছিলেন, আপনাকে আমি পথের দিশা দিয়েছি। আপনি সম্পদ হারা ছিলেন, আপনার কোনো সম্পদ ছিল না, আমি রব্বুল আলামিন আপনাকে আমি সম্পদশালী করেছি। সুবহানাল্লাহ। কারণ আমাদের দেশের নাস্তিক এবং মুরতাদরা বলে নবীজি বিয়ে করেছেন, এত বিয়ে করেছেন। আল্লাহ নবী যখন বিয়ে করেন, যে খাদিজাকে বিয়ে করেছেন সম্পদের লোভে, বলেন নাউজুবিল্লাহ। নবীজি প্রস্তাব দেন নাই, প্রস্তাব দিয়েছিল খাদিজা। এই আলোচনা আমি করেছি। খাদিজা প্রস্তাব নিজে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার তো টাকা পয়সা কিছুই নাই, আমি বিয়ে করবো কেমনে? তা আপনাকে বিয়ের সম্পূর্ণ খরচ যদি দেওয়ার পরে, তাহলে আপনার আছে কিনা সমস্ত খরচ দেওয়া হবে। কে সেই মহিলা? সেই মহিলা হচ্ছে হযরতুল খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। তাহেরা, ওনার আরেক নাম ছিল তাহেরা, পবিত্রা। খাদিজার আগে দুইটা বিয়ে হয়েছিল, পবিত্র ছিলেন। আরবের অনেক ধনাঢ্যবান ব্যক্তিরা বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজি হন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে, আদর্শ দেখে, তার নীতি আদর্শ, তার সততা দেখে হযরতুল খাদিজাতুল কুবরা পাগল হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ।
বিয়ে হওয়ার পর খাদিজাতুল কুবরা, নবীজির নাম ছিল আলামুল, খাদিজার নাম ছিল তাহেরা। তাহেরা বলেন, আল্লাহ নবীকে বলেন, হে নবী, আজ থেকে আমি বললাম আপনার দাসী, আর সমস্ত সম্পদ আপনার নামে আমি অর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই সম্পদের মালিক মানে আমি না, আমি আপনার দাসী। সম্পদের মালিক হলেন আপনি। আমি ইসলামের কাজে আপনার মন খুশির জন্য কিছু খরচ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদাকা আইলাম ফাগনা। নবী হে, আপনাকে আমি সম্পদ ছিল না, আপনাকে আমি সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী হে, এতিমদের প্রতি আপনি দয়া করুন, এতিমদের সাথে নির্মমতা দেখায়েন না। সুবহানাল্লাহ। আপনি নিজেও এতিম ছিলেন, আপনাকে আমি আশ্রয় দান করেছি। অর্থাৎ এতিমের প্রতি আপনি নির্মমতা, কঠোর হবেন না। এতিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, এতিমদেরকে আপনি ভালোবাসবেন। আল্লাহ নবী ছিলেন এতিমের সর্দার। আল্লাহ নবী এতিমদেরকে ভালোবাসতেন। যারা এতিমদেরকে ভালোবাসে না, যারা এতিমদেরকে আদর করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীকে জানিয়ে দিলেন এতিমদেরকে ভালোবাসবেন, এতিমদেরকে স্নেহ করবেন। কারো মনে যদি কোনো অশান্তি থাকে, আল্লাহর নবী বলেন, সে যেন এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, তাহলে তার অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিন শান্ত করে দিবেন। এক সাহাবী নবীজির কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা অনেক কঠোর, আমার হৃদয়টা অনেক কঠোর, আমার হৃদয়টা অনেক পাষাণ। আল্লাহর নবী বলেন, সেই সাহাবীকে লক্ষ্য করে বলেন, ও সাহাবী, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন। আল্লাহর নবী বলেন, তুমি এতিমের কি দয়া করবা, এতিমের মাথায় হাত বুলাইয়া দিবা, আর মিসকিনদেরকে তুমি খেতে দিবা, তাহলে তোমার হৃদয়ের কঠোরতা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনাল আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের মাল আত্মসাৎ করে, এতিমের মাল ভক্ষণ করে, তারা তো এতিমের মাল খায় না, তাদের পেটের ভিতরে আগুন ঢোকায়। নাউযুবিল্লাহ। ওয়া সায়াসলাউনা সাঈরা। এবং তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। ওই কাফেররা মক্কার আবু জাহেল এতিমকে গলায় ধাক্কা দিত। কাফেরদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, কাফেররা পরকালকে অস্বীকার করত, পরকালকে তারা অস্বীকার করত। এবং সে আবু জাহেল এতিমদেরকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিত। আজকে যারা এতিমকে কষ্ট দেয়, এতিমকে গলায় ধাক্কা দেয়, তারা আবু জাহেলের দল। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী, হে নবী, এতিমদের প্রতি নির্মমতা দেখাবেন না, কারণ আপনি নিজেও এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী হে, সোয়ালি, কেউ যদি আপনার কাছে সওয়াল করে, আপনি তাকে ফিরাইয়া দিবেন না।
তার হাত ফিরিয়ে দিবেন না, তাকে সান্ত্বনা দিবেন, তাকে দান করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াম্মাস সাইনা ফালা তানহার। নবীকে তিনটা কর্মসূচি দিলেন। কয়টা কর্মসূচি? এক নম্বর আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এই তিনটের প্রতি নির্মমতা দেখাবেন না। দুই নম্বর কর্মসূচি হলো আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে নবী, সায়েরকে, সানিকে ধমক দিবেন না। আমাদের দেশে যারা ভিক্ষা করতে আসে, কাজ করতে কাজ করে দেখতে পারো না, এটা করতে পারো না, সেটা করতে পারো না, এই কথা বলি সেই বলে তারা এনে গলায় ধাক্কা দিয়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ যখন দান করে আল্লাহ তাআলার কুদরতি হাত ভিক্ষুকের হাতে পড়ে যায়, আল্লাহর কুদরতি হাত হয়ে এরপরে ভিক্ষুকের হাতে যায়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বলবেন, এই আমি তোমাকে ধন সম্পদ দান করেছিলাম, আমি না খেয়েছিলাম, আমাকে তো তুমি খাদ্য দেও নাই। ইয়া আল্লাহ, আপনি না খেয়ে রয়েছেন, আমি তো এটা কি কথা বলেন? হ্যাঁ, আমার বান্দা না খেয়েছিল, তোমার কাছে হাত বেঁচেছিল, তুমি খানা দেও নাই, তাকে যদি তুমি খানা দিতে তাহলে সেটা আমি খেতাম। সুবহানাল্লাহ। অনেক এতিম, হাত নাই, পাও নাই, টাকা নাই, পয়সা নাই, এতিম, গরিব মানুষ, এতিম মানুষ, রাস্তার মধ্যে সাহেব দেখছেন গাড়ি দিয়া, হাত নাই, পাও নাই, ফকির ভিক্ষা চেয়েছে, তাকে ভিক্ষা না দিয়ে সাহেব গাড়ি নিয়ে চলে গেছে। সামনে যখন একটা মাজার পেয়েছে, 500 টাকা কর করে নোটটা মাজারে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। বলেন টাকা কার দরকার? জীবিত মানুষ না মৃত মানুষের? টাকা দরকার কার? জীবিত মানুষের। মৃত মানুষের টাকার প্রয়োজন নাই। এই লোকটা হাত নাই, পাও নাই, রাস্তার ভিক্ষুক ফকির না খেয়ে যখন মারা গেছে, সেই লাশটাকে রাস্তায় শোয়ায় রেখেছে। বড় লোকেরা যায় 1 টাকা, 10 টাকা, 20 টাকা, 5 টাকা লাশের উপরে ভিক্ষা মেরে দিতেছে, লাশের উপর দিতেছে। এর চাইতে মানবতার চেয়ে, এর চাইতে লাঞ্ছনা, এর চাইতে গঞ্জনা, এর চাইতে অপমান আর কি হতে পারে? বেঁচে থাকার জন্য 1 টাকা আপনি দিলেন না, এখন মরে গেছে, বালাই দূর হয়ে গেছে, এখন আপনি টাকা দিতে শুরু করলেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াম্মাস সাইলা ফালা তানহার। হে নবী, সায়েরকে ধমক দিবেন না, থাকলে দান করবেন, যদি পকেটে না থাকে বলবেন ভাই অন্য দিন এসে তোমাকে আমি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা আল্লাহ নবী বেলালকে দিন বলে, হ্যাঁ বেলাল, ইনফিক বেলাল, দান করো, ওয়ানফিক ইলাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বেশি করে দান দিবেন। সুবহানাল্লাহ। যার করে খানা ছিল দান করো বেশি বেশি। আল্লাহ নবীর কাছে কিছু চাইলে না থাকলে বা ভাই আমার কাছে এখন নাই, অন্য সময় এসে ধমক দিয়ে তারা দেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াম্মাস সাইনা ফালা তানহার, সায়েরকে ধমক দিবেন না। নবীর উম্মত যারা, আমরা ধমক দিব, থাকলে দিব, না থাকলে তাকে সান্ত্বনা দিব। এরপরে একটা আয়াত, শেষের আয়াতকে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী হে, আল্লাহর নিয়ামতের প্রশংসা করুন। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো জীবিত রেখেছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের নিয়ামত। প্রত্যেকটা জিনিস কি আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। বান্দারে, তোমাকে কি আমি 2টি চক্ষু দেই নাই? এরপরে তোমাকে আমি কি 2টা ঠোঁট দেই নাই? একটা জিহ্বা দেই নাই? আল্লাহ তাআলা 2টা চক্ষু দান করেছেন, এমন 2টা চক্ষু দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই এমন 2টা আল্লাহ তাআলা ফিল্ম বক্স দিয়েছেন। এইটা এমন একটা ক্যামেরা আল্লাহ তাআলা দিয়েছেন, পৃথিবীতে এমন কোন ক্যামেরা নাই যে পৃথিবীর সব কিছু উঠানো যাবে। এমন কোন মেমোরি আছে? নাই। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, 2টা চক্ষু আমি তোমাকে দান করি। চক্ষুর উপরে হাত দিয়ে, নিচের হাত দিয়ে, উপরে আমি গুরু দিয়েছি, এরপরে আমি চোখের
ভিতরে চোখ দিয়েছি যাতে কোনো জীবাণু কোনো ধুলোবালু যাতে চোখের ভিতরে না যায়। এরপরে যদি ধুলোবালু কোন জীবাণু চোখের ভিতরে যখন যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখের ভিতরে উপরে আমি এমন একটা পানির ট্যাঙ্কি ভিতরে রেখেছি, কোন জীবাণু যদি চোখের মধ্যে যায়, বান্দারে এমন সুন্দর মিনারেল ওয়াটার পানি দিয়া তোমার চোখটাকে আমি ক্লিন করে দেই। সুবহানাল্লাহ। কি করব? ধুলাবালি বললে ভিতর থেকে গরম পানি বের হয়ে চোখটা আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাকে কি আমি জিহ্বা দেই নাই? এমন একটা জিহ্বা দিয়েছি, বিজ্ঞানীরা বলেন জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা ৩,৫০০ আস্বাদন টেস্ট রেখেছেন। সুবহানাল্লাহ। এক এক কোন জিনিসের কোন ছাপ আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জিহ্বা দিয়ে টেস্ট করা যায়, ঠিক না বেঠিক? এটি বলে আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি দুইটি চক্ষু দিয়েছি বান্দারে, এটা নিয়ামত। তোমাকে আমি জিহ্বা দিয়েছি, এটা নিয়ামত। বান্দারে হাত দিয়েছি, পাও দিয়েছি, সময় দিয়েছি, জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, সম্পদ দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, সব যা দিয়েছি এইগুলি সব কিছু আমি আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা আম্মা বিনিউমাতি রাব্বিকা ফাহাদিস। নবী হে, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কি যা নিয়ামত দিয়েছেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এই সূরাটি আরো অনেক লম্বা আলোচনা ছিল, আমি সংক্ষিপ্ত ভাবে শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে প্রথম 3টা নিয়ামত দিয়া এরপর শেষে 3টা কর্মসূচি দিলেন। এতিমদের প্রতি দয়া, এরপরে ভিক্ষুক মিসকিনদের প্রতি দয়া, তাদেরকে দান করতে হবে, এরপর আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন আমরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করি, ঈমান নিয়ে খাঁটি নবীর উম্মত হইয়া কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন।